আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম ফখরুলের চেয়ে বড় নেতা হতাম। যাই ক্ষমতার যায় তাই কয় রাজাকার জঙ্গি। তোরা কি তুলসীর পাতা হতো? তোরা যতবার ক্ষমতার গেছু তোর কোক দেখা হয়ে গেছে, তোরা না বসে থাক, আমরা একটাবার 5 বছর এই বাংলাদেশ পত্তন লিয়ে চালাই। হ্যাঁ কথা বলে কি আমরাই 4 বার ভোট দিছি জোটর থাকতে। আমরা একটাবার দেখি বারে এটা কোটলাওয়ালা হয় যে টাকা ফেরত দিলে তুমি পাবো। আমরা পত্তন মুখ দেখে 5 বছর মধ্যে নেমে চলে যাব। তুই একে যাবারই দিব না। একজন করছে কিয়ামতের আগে ক্ষমতা দেবে না, আর এক মুন্সি করছে যে একটাও সিট পাবো না। আমরা কিছুই পাবো না, তো আমাকে গিয়ে এত মাথা ব্যথা গান। বিদ্যুতের বিল বাকি 2 মাস দেননি, ফাইন দেওয়া লাগবে নি। সুদ আবার ইংরেজিতে করছে। আবার ওই পল্লী বিদ্যুতের বিলের কাগজে লেখা দিয়েছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। উইও সুদ লাগেনি কথা কর। তাহলে যারা আমরা বিদ্যুৎ বিল বাকি ফালালাম আমাকেও সুদ দেওয়া লাগলো। হে ভাই কত কোন টাকা? এই আপনি এদিক তাই আপনি কি বুঝান? আপনি আমারটা বলুন, উঠি অত কোয়া লাগবে না। দবের মারানে মর, তাহলে একদিন সংসদে গেল উনি। বাঁচলো কে? বিদ্যুৎ বাঁচলো। এখন করছে বা আমার জমিও নাই, বিদ্যুতের বিল বাকিও পড়ে না, কিস্তিও নাই। আমি ঢাকার থাকি, বড় বড় 4টা গার্মেন্টস আছে, মাছের ফ্যাক্টরি আছে, ফিডের মিল আছে, আমি সুদত নাই। উই আরো এর কেসে বেশি মূল্য। উই 500 কোটি 200 কোটি টাকা সিসি লোন করছে, করে বছরে 4 বার উমরা করে, আর 1 বার বড় হজ করে প্রতি বছর। আবার হজ করে আসে ওর ভাই ভাগ্যর আত্মীয় স্বজন ওর যেগুলো ভক্ত আছে তার করে কয় 6 বার চুমা দিছি রে হজর আসাদত। তখন আল্লাহ জিবরাইল দেয় কয় ই গাঁজা খাতে, তুই সুদে করে টাকা লিছু 500 কোটি 200 কোটি সিসি লোন, তুই 4 বার হজ করছ উমরা করছো, 1 বার হজ করছো প্রতি বছর। তোর ওই চুমার কথা তুই মারানে মারা মরদ হচ্ছ, তুই পাথর গিলা খেলেও তোর লাভ হবে না। কতক্ষণ ইয়ের কি এটা? সুদের মতো অর্থনীতি দেশে যদি চালু থাকে আল্লাহর ওলিও জান্নাতে যাবে না। আমরা বাংলাদেশে এই কাম এমনি করিচ্ছি না। কি দরকার জেল খাটার? কি দরকার গুলি খাওয়ার? কি দরকার ফাঁসি হওয়ার? সুদ যদি দেশে থাকে কারো ইবাদত কবুল হবে না, কারণ ঈমানই নেই। দাড়ি টুপি জুব্বা আছে কিন্তু ঈমান নেই। কথা কন না? আচ্ছা, একটা চশমা আপনি কিনেছেন কিন্তু আপনার চোখের পাওয়ার শর্ট, যদি চশমার পাওয়ার না থাকে আপনার চশমা দেওয়া না দেওয়া। আমাদের দেশে যে ইসলাম আছে এই ইসলাম জনগণের উপকার করে না, এই ইসলাম থাকা না থাকার সমান। এখন এই যে ইসলাম মানুষের উপকার করে সেই ইসলাম আছে কোরআন আর হাদিসে, রসুলের ওই আদর্শের ভেতরে। ওই ইসলামের কথা কলি কয় রাজাকার আর জঙ্গি। ফাইজলামিনি ইয়ের কি? কোরআনের পতাকা উড়া। আমরা ক্ষমতার দেবো না, আমরা চাচ্ছি কোরআন ক্ষমতার দাও। যারাই ক্ষমতার দিচ্ছ তোরাই কোরআন দিয়ে দেশ চালা, পেঁয়াজ দিয়ে পান্তাকায় শুয়ে থাকবো। আজরাইল আলে কম দুলে ভাই এখন লিবেরাচ্ছ চ। কথা বলে গা এই জন্যে আগে আল্লাহ খুশি করা লাগবে, তারপর রসুলের আদর্শ বুঝান লাগবে, তারপরে কোরআন ঢোকা লাগবে। আমি আল্লাহ চিনি না, রসুলের রসুল। আজকে সকালবেলা আমি সিমলা বাজারে গেছি, একটা মুক্তিযোদ্ধা, বুঝতে পারছেন, প্রাইমারির প্রধান শিক্ষক, রিটায়ার্ড হয়ে গেছে, হজও করছে। ও মফিজ মাস্টার টিওয়া ছিল প্রাইমারির, তারই মেয়ের নাম হচ্ছে লিলি। ওরই জামাই হলো শেরপুর বাড়ি প্রাইমারির প্রধান শিক্ষক।
তাক বলেছি যে ভাই কন্ত নবী কয় বছর কোরআন দেয়া দেশ চালাছে? আপনি তো ভাতা খাইলেন মুক্তিযোদ্ধার, তো অনেকক্ষণ থেকে পারেন, আমি কোনো 100 টাকা তোমায় এখনই আপনি তো কবার পারেন, ওই পারল না। অক্ষতি ভাই ওজুর ফরজ কয়টা? করছে 9টা। এই চোর করে মুক্তিযোদ্ধা বানাছে রে। আমি কোনো আপনি ভুয়া মুক্তিযোদ্ধা, আপনার এলেম নাই। ওজুর ফরজ 9টা কত পারে? কত ভাই সেটা না, এটা বেশি হলো না, কোথায় তাহলে 5টা। এই কত কয় এর করে সরকার ভাতা দেয় কল যা মাথা ঠিক আছে এখন? পাগল। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ভুয়া তৈরি করে বউ বিটি সব চাকরি পাবে। আর আমি মুক্তিযোদ্ধা মুড়ি খিলেছি কুশের, মহিমাগঞ্জের কুশের আধগানে ওদের ঢিমে আছেন না ভাই। আপনি তারা চুল আপনার আমার 48 বছর বক্তৃতা, আপনার অত বয়সই হয়নি, কাল্লা ঝুঁকে লাভ নেই। আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম, ফখরুলের চেয়ে বড় নেতা হতাম। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন কয়বার? 3বার। উনি যখন প্রধানমন্ত্রী, জোটত যখন আমরা ছিলাম, তখন উনি সার দিয়েছেন আমাদেরকে 300 টাকা বস্তা। কয় টাকা? 300 টাকা বস্তা সার আমি কিনেছি। এইবার সেই সার আমি 14 বস্তা সার কিনতে গেলে সরষে বোনার জন্য। সরষের যদি 14 বস্তা ইউরিয়া কিনি, তাহলে কতটি ফসফেট কেনা লেগেছে? আমরা চাটার জন্য দুনিয়া দেখিনি, লিজে খাটিয়ে খামো, কারু কাছে তো ভিক্ষা করা না লাগে। 1330 টাকা করে কিনেছি, আর আপনাকে এই দিক 1350 টাকা বস্তা। তাহলে খালেদা দেওয়ার সময় প্রথম বস্তা 300 টাকা, সারে ছিল কয় কেজি? এখন কয় কেজি? তাহলে 300 টাকা যদি 50 কেজি পাওয়া যায়, তাহলে যখন 600 হচ্ছে তখন তো 100 কেজি পাওয়া লাগবে। দাম যে বাড়লো, কত করে কয় কেজি হওয়া লাগবে? 100। আবার 900 হলো, তাহলে 150। যখন 1200 হলো তখন 200, আরো 150 মাসে, তাহলে আবার 25 কেজি। 225 কেজি সার হলে গে এক বস্তা সারের দাম হওয়া লাগবে 1350। কত? তাহলে 225 কেজি সার তুলতে কি বস্তার কাম পাবেনি, তাহলে মুড়ির বস্তা দানা লাগবে। কে ভাই কতক্ষণ? আপনারা কতক্ষণ বারে? 225 কেজি সার তুলতে তাহলে মুড়ির বস্তা লাগবে না? এই 50 কেজি সার আছে। আমরা পাকিস্তান আমলে, আমি যখন প্রাইমারি ছাত্র 68 সনে ক্লাস 4-এর ছাত্র, তখন দেখেছি ইউরিয়া সারের বস্তা উলট পালট করে দেখেছি আমরা 25 কেজি ঘোড়া সালের বস্তা দিল। কোনো কানা নাই, লিক নাই, কোনো হুক নাই। আর এখন 50 কেজির দাম 1350, ওটি আবার 4-5 খান্তি কানা। আমি কই ভাই এলে কানা কে? কইছে হুকের দাগ। তো হুকের দাগ নাই, একটা হবি এত কে? তার মানে বদনা ঢুকে দে ডিলাররা বার করে লেছে, বদনা লল ঢুকে দে মোট এক বদনা করে বার করে লেছে। কতক্ষণ? আপনার কি বিবেক নাই? বাংলাদেশের মানুষের কি বিবেক নাই যে এক বস্তা সার 300 টাকা, সেটা আরো 1050 টাকা বাড়তি হলো, তাহলে এক বস্তা সার বানাতে কি এই 1050 টাকা লাগিয়েছে বেশি? আপনি এটা করেন না সরকার? কৃষি মন্ত্রী কে তাক ধরে নেয়? ধরে নেয়। আমরা খাটা খুঁটে মোরা কাদু খাটা আলু করি, ধান করি, সব করি। আর ওরা টিভিত কবি যে সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ঠাকুরগাঁ পর্যন্ত 55,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তোর বাপ কি 5 কাঠা লাগাছিল রে কৃষি মন্ত্রী? তোর বাটাম ফাটাবো এবার। আমরা বলেছি, রাজশাহীতে চাপায় বলেছি আমি, যদি ইসলাম বিজয় হয়
কৃষি মন্ত্রী যিনি হবেন, আমার গ্রামে আমার এক নানা আছে 700 বিঘা জমির গারস্থ। নানা মারা গেছে, মামাকে বলেছি 100 বিঘা জমি আমাকে দিতে হবে। ওই কৃষিমন্ত্রী বলবো কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত যত সার, ইউরিয়া, পটাশ, জিপসাম, ম্যাগমা, সালফার, থিওভিট, হেঁকানো জল, অ্যামেস্টার টপ, স্যাতারা, ভিত্তাগো যা দেওয়া লাগবে তুই দেব। ওয়ার টাকা, নিরানের টাকা, স্প্রের টাকা কাটে আনা পর্যন্ত তোমার আলের ধারত যে মানুষটা 20 মণ ধান পাচ্ছে, তোমার ওই ধান পাওয়া লাগবে। তুমি আগে বোঝো কৃষিমন্ত্রী, জনগণের কি ঠেলা লাগে ধান আবাদ করতে। আমাকে চাপা মারে তুমি ওই কও বাম্পার ফলন। তুমি তো দেশের চাউলের ভাত খাও না, তুমি মুদির দেশের বাসমতি খাও। বাসমতি খাওয়া ভুলে তুমি ওইবার কথা বল। বাংলাদেশের মানুষ এবার এনা জাগিছে, কি জাগে রে? এই জাগে দিল কে? মিয়া নামাজ রোজা ওই কিয়ামতের বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। আমাদের মাথায় কপাল ভাঙ্গে ফেলেতেছে এক শ্রেণীর হুজুরেরা। তারা বলেছে তোমরা খালি নামাজ রোজা হজ জাকাত লিয়া জেগেরাজ কালে বত্ত থাকো, দুনিয়া গোল্লায় দাও, দেখার টাইম নাই। আজকে মুসলমান যদি রাজত্ব পাত প্রত্যেকটা দেশে, মুসলিম কান্ট্রিতে যদি অরিজিনাল মুসলমান রাজত্ব পাত, ওই ডোনাল্ড ট্রাম্প, ওই মোদি, ওই রাশিয়া, ওই জাপান কেউ মুসলমানের উপর মাথা মারত না। কিন্তু মুসলমানক রাজত্ব বিরোধী বানাছে। না না, ওরে বাপরে বাপ, ওগুলো করবে, ওটা রাজনীতি। জুম্মার মধ্যে ঢুকে গেলে আল্লাহ বুদ্ধি কুন্টি পাচ্ছু। আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখেরাতের ভালাই দাও। দুনিয়ায় যদি শান্তি না পাওয়া যায়, আমি আখেরাত কি করবো? না দুনিয়া চুরি হচ্ছে, দেনা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। একটা হাই স্কুলের মাস্টার বিএসসি, এমএসসি, বিএড, এমএড, ইন্টার পাস ছাড়া লাইব্রেরিয়ান নাই। সেই হাই স্কুলের সভাপতি হচ্ছে 5 পাস। ওরই সইকে হেডমাস্টার বিল তুলিচ্ছে, উনি আবার কাঁপি। যাই যখন ক্ষমতার যায়, তাই টেম্পু স্ট্যান্ডের সভাপতি, জুম্মার সভাপতি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, হাট, বাজার, মোট সভাপতি। যখন একে পথ ফুরিয়ে যায়, পায়খানারও সভাপতি হয়। কি কারণে? তোমরাই চালাও দেশ, কিন্তু কোরআন দেশ চালাও। কোরআনের আইন ছাড়া পৃথিবীর থেকে যারা মরে যাবে, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? জীবন ব্যবস্থা হলো আল্লাহর, ইন্দাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি জানেন রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন এখন, ওই জায়গা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা। ওখানে শুয়ে আছেন। ওখান থেকে উনি বের হয়ে যখন মসজিদে নববীতে মেহরাবে এসে খুতবা দিতেন, তখন যে রাস্তাতে হেঁটে আসেন, এই রাস্তা হলো 22 ফিট লম্বা, 11 ফিট চওড়া। এই রাস্তাতে হেঁটে মেহরাবে নামাজ পড়েছেন উনি। আল্লাহ রসুল একজন সরকার, একজন নবী, একজন প্রেসিডেন্ট, একজন সেনাপতি, উনি এসে নামাজ পড়ছেন। আল্লাহ তার পদধূলির কারণে এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যাই যায় 2 রাকাত নামাজ পড়ে যা চাবি আল্লাহ তাই কবুল করি। আপনি হজ করেন না? আপনি করছেন কি? কথা কি মিথ্যা বললাম? ওই জায়গায় নামাজ পড়ার জন্য হাজিরা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। একটা সরকার নামাজ পড়তে গেলে হাঁটে আছে, তাতে মাটি জান্নাতের বাগান হয়ে গেছে। আর আমাদের দেশে সরকার হাঁটে আলে কুত্তো শুয়ে থাকে। কি খারাপ বললাম? একটা মন্ত্রী, একটা সরকার যদি এই ধামুরহাটে আসে, তাহলে কমপক্ষে 300 থেকে 350 গেট বানার লাগে। আবার হেলিকপ্টারটা যখন নামে তখন গালিচা পাড়া দেওয়া লাগে। কথা কন না কে? আবার ওই গালিচা পুলিশ পাহারা দেয়, চারিদিক দেখে, আবার গালিচা আলোক করে দেখে বোমা টোমা আছে নাকি। হ্যাঁ,
আমার দেশে করছে সরকার যে যারা যারা এমপি হচ্ছে ওরকম গানম্যান দেওয়া লাগবে, তাহলে ওই ওই কজনে গানম্যান দিল, আমরা কি করবো রে? এক জায়গায় টাইট দিলে গোটা দেশ ঠান্ডা হয়ে যাবি, সেই কাম না করে বল আকাশ উঁচু ঢাকাত কয়জন? ইসলাম কায়েমের যারা বাধা দিবে তারা আল্লাহর বিরোধিতা করবে। আমি কোনো আপনাকে মাথা ক্লিয়ার করছি আগে শোনে, এগুলো কোনো বেদি, এগুলো বেদি। ডাক্তারের কাছে গেলে মুঠ রুগী বেদি কয়, হুজুর এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে কয় না। এক্সরে আলট্রাসাউন্ড করে আসার পর যখন ওষুধ লেগিচ্ছে তখনও কয় স্যার আমার রাত্রের ঘুম হয় না। কথা কন। তাহলে আমি আপনাদের বলে দিই, আচ্ছা কোন তো একটা ডিসির পাশে কি কোনোদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? এই আপনি কথা বললেন না। একটা ডিসির পাশে কোনোদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? পরে কোনো এমপির পাশে কোনো চৌকিদার নামাজ পড়ছে? কোনো টিওনোর পাশে কোনো লোক নামাজ পড়ছে? কারণ ওনারা তো ইমামতি করেন না, কিন্তু ওরা কোন জেলার ইমাম, তার 2 উপজেলার ইমাম, আবার থানার ইমাম, কিন্তু তারকে পাশে নামাজ ওটা হচ্ছে আরবিতে ইমাম আর বাংলাদেশ হলো নেতা। কতক্ষণ? কিন্তু ওই 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 ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ওই এমপির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ওই টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। যে ইমাম বিয়ে পড়ানোর কারণে ওর জন্ম দেওয়া সন্তান 1,90,000 25,000 টাকা ভাতা বলো, অথচ ওই ওরই বাপের দায় বিয়ে পড়াছে তার বেতন 1,000 টাকা মাস। কে ভাই কতক্ষণ? আপনি কত মুখটা কন্ডে, আপনার চেয়ারম্যান বানাবো, অসুবিধা কি? কতক্ষণ? তাহলে কতখানি বৈষম্য! যদি টিওনো এমপি আর ওই ওই যদি আপনার ডিসি যদি সরকারকে বলতো, স্যার আমার বাপের বিয়ে পড়ানোর কারণে আমি দুনিয়া আসতে পেরেছি, দয়া করে আমরা 3 জন আপনাকে বললাম, 64 জেলার 64 ডিসি, 450 উপজেলার 450 টিওনো, আর হলো 300 এমপি যদি সরকারক চাপ দেয়, আমাকে যা হচ্ছে হচ্ছে স্যার, আমাকে বাপের দায় বিয়ে পড়াচ্ছে, ওর বেতন দেয় না, প্রাইমারি মাস্টার লাগান দেন স্যার। তাহলে গে বেতন হলো নি, আপনি তো বুঝাবার পারেননি কলজা, সেই দিন করছে বেতনই আপনার খালি ভিক্ষা করে খাওয়া লাগবে। কি তাহলে এগুলা বার করতে আমার কতখানি খাওয়ার লেগেছে চিন্তা করেন আপনি। আবার দেখেন, আমরা হলাম স্বামী রসুলের মতো হতে, এই দেশে যত মুন্সি আছে, আলেম আছে, যত উকিল বিয়ে হতে, এইগুলি লোক আমরা মিথ্যা কথা বিয়ে পড়াই, একবারে অরিজিনাল মিথ্যে। কারণ বলে উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দেয়? করো। বলুন তো, শিক্ষিত হোক অশিক্ষিত হোক মিয়াগুলা, এরা কি নগদ বাকি বোঝে না? হ্যাঁ, আবার যে ছেলে বলিচ্ছে ওটা শুনে যে আপনার দেও দেন মোহর, এত নগদ এত বাকি, আপনার এই চাইবা মাত্র দিয়ে বাধ্য থাকবেন, এই অঙ্গীকারে আপনাকে স্বামীত্বে কবুল করে আছে, আপনি তাকে স্ত্রীত্বে কবুল করুন। তাহলে তুই নিজে বিয়ে করবে তা কবুল করছু, তুই না নগদ বাকি বুঝলু? তাহলে অথচ ওই মহিলাগুলা সমানে খালি করছে কবুল আলহামদুলিল্লাহ। এই ইসবপুর ইউনিয়নের যদি প্রথম বিয়ার সময় যদি ওই উকিল যখনই বলল কবুল করো, তখন ওই মেয়েটা যদি বুঝতো কে 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি, না আমি বাকিতে কবুল বলবো না। এখানে যদি 10টা বরক যদি 10টা মিয়া ঝাড়ি দিয়ে যদি ফেরত দিত, 11 নাম্বার বর বলতো আব্বা আমি আর বাকি বিয়ে করতে যাব না, দরকার হলে ইসবপুর বাজারের 9 জুলি 2 শতক বেচে আমার পকেটে দেন, আমি বাকি বিয়ে করব না, মহিলাকে ঝাড়ি খেতে পারবো না। মসজিদে তাকে ডান পাও দিচ্ছে, মহেরাবত বসে একে খুতবা টুবা বক্তৃতা দেন, নামাজত কে আল্লাহু আকবার। একটা দিন মুসল্লি কয়নি যার যার সুদ আছে বাদ দেওয়া লাগবে কথা। তাহলে যে ইমাম
জিব্রাইলের চাচাতো ভাইয়ের মতো দাঁড়িয়ে নামাজ পড়লু, তুই যে মোনাজাত করছু পাঁচকার লোকদের সুদের সাথে জড়িত গরিবেরা, এদের বিরুদ্ধে তুমি একটা কথা বলো না। গরিব মানুষের সুদের টাকা নেওয়ার কোনো অপরাধ নাই, অপরাধ হলো রাষ্ট্র শক্তির। রাষ্ট্র সুদ যদি হারাম করত, এই গরিবেরা কিস্তির কাছে যাওয়া লাগতো না। 2 নাম্বার, গরিবেরা যখন কিস্তি নিছে তখন ধনীরা, অফিসাররা, ব্যবসায়ীরা, জমিওয়ালারা, বক্তারা চিন্তা করেছে যাকবা বাঁচিছি, আমার কিস্তিও নেই, কিছু নেই। আমরা তখন মনে হচ্ছে যে ডিটল দিয়ে ধরছে আমাকে। কিন্তু শোনেন, গরিবেরা, গরিবের কোনো দোষ নাই, কিস্তির সাথে সুদ আছে, তারা নিয়েছে, কিন্তু তাদের দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। 2 নাম্বার, আমি জমিওয়ালা, অনেক মানুষ আছে 40 বিঘা, 20 বিঘা, 10 বিঘা জমি নাই ভাই। আমি বলেছি আমার তো সংসারের হাট বাজার করেই খাই, ধান পান বেচেই তো সব দিই, আমার তো কিস্তি নেওয়া লাগে না। আল্লাহ বাঁচাচ্ছে, বা মরে গরিবেরা মরুক, আমি ঠিক আছে। ওনাকে আমি বলতে চাই, আপনার যে 30 বিঘা, 40 বিঘা, 100 বিঘা জমি আছে পাতারত, খাজনা পড়েছে 20 বছরের বাকি। ওর খাজনা হতে 1.5 লাখ টাকা, আর 75,000 টাকা হতে সুদ। উই যদি মদিনারও নাগরিকত্ব পায়, তাও খাজনা দেবের গেলে সুদ দেওয়া লাগবে। হ্যাঁ মুরব্বী, কত কোনে খা? হ্যাঁ, তাহলে তুমি আল্লাহ শেষ, উইও বলো। আমি বক্তা, উনি সভাপতি হুজুর, উনি বিদ্যুৎ খান, আমিও বিদ্যুৎ ব্যবহার করি। অবশ্যই বছরে 2-1 মাসের বিল বাকি পড়েই। এখন স্ত্রী করছে, নইমের বাপ বিদ্যুতের বিল বাকি 2 মাস দেননি, ফাইন দেওয়া লাগবে নি। সুদ আবার ইংরেজিতে করছে। আবার ওই পল্লী বিদ্যুতের বিলের কাগজে লেখা দিয়েছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। উইও সুদ লাগিনি, কথা কর। তাহলে যারা আমরা বিদ্যুৎ বিল বাকি ফালালাম, আমাকেও সুদ দেওয়া লাগলো। হে ভাই, কত কোন টাকা? এই আপনি এদিক তাই, আপনি কি বুঝান? আপনি আমারটা বোঝেন, উঠি অত কোয়া লাগবে না, দবের মারানে মর। তাহলে একদিন সংসদে গেল কতক্ষণ বাঁচলো, বাঁচলো কে? বিদ্যুৎ আলা বাঁচলো। এখন করছে বা আমার জমিও নাই, বিদ্যুতের বিল বাকিও পড়ে না, কিস্তিও নাই। আমি ঢাকার থাকি, বড় বড় 4টা গার্মেন্টস আছে, মাছের ফ্যাক্টরি আছে, ফিডের মিল আছে, আমি সুদত নাই। উই আরো এর কেসে বেশি মূল্য। উই 500 কোটি 200 কোটি টাকা সিসি লোন করছে, করে বছরে 4 বার উমরা করে, আর 1 বার বড় হজ করে প্রতি বছর। আবার হজ করে আসে, ওর ভাই ভাগ্যর আত্মীয় স্বজন, ওর যেগুলো ভক্ত আছে, তার করে কয় 6 বার চুমা দিছি রে হজর আসাদত। তখন আল্লাহ জিবরাইল দেয়, কয় ই গাঁজা খাচ্ছে, তুই সুদে করে টাকা লিছু 500 কোটি 200 কোটি সিসি লোন, তুই 4 বার হজ করছ, উমরা করছো, 1 বার হজ করছো প্রতি বছর। তোর ওই চুমার কথা তুই মারা না মারা মরদ হচ্ছ, তুই পাথর গিলা খেলেও তোর লাভ হবে না। কতক্ষণ ইয়ের কি এটা? সুদের মতো অর্থনীতি দেশে যদি চালু থাকে, আল্লাহর ওলিও জান্নাতে যাবে না। আমরা বাংলাদেশে এই কাম এমনি করিচ্ছি না। কি দরকার জেল খাটার? কি দরকার গুলি খাওয়ার? কি দরকার ফাঁসি হওয়ার? সুদ যদি দেশে থাকে, কারো ইবাদত কবুল হবে না, কারণ ঈমানই নেই। দাড়ি টুপি জুব্বা আছে, কিন্তু ঈমান নেই। কথা কন না? আচ্ছা, একটা চশমা আপনি কিনেছেন, কিন্তু আপনার চোখের পাওয়ার শর্ট, যদি চশমার পাওয়ার না থাকে, আপনার চশমা দেওয়া না দেওয়া। আমাদের দেশে যে ইসলাম আছে, এই ইসলাম জনগণের উপকার করে না, এই ইসলাম থাকা না থাকার সমান। এখন এই যে ইসলাম মানুষের উপকার করে, সেই ইসলাম আছে কোরআন আর হাদিসে, রসুলের ওই আদর্শের ভেতরে। ওই ইসলামের কথা কলি কয় রাজাকার আর জঙ্গি। ফাইজলামিনি ইয়ের কি
নবীর দাঁত ভাঙিছে বদরের প্রান্তরে, সাহাবারা জীবন দেশে, সারা পৃথিবীতে যত জায়গা ইসলাম বিজয় হয়েছে মানুষের কল্যাণের জন্য। আজকে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সেখানে কোরআনের আইনের কথা বলতে গিয়া যাই ক্ষমতা যায় তাই কয় রাজাকার জঙ্গি। তোরা কি তুলসীর পাতা হতো? তোরা যতবার ক্ষমতা গেছু তোর কোক দেখা হয়ে গেছে, তোরা না বসে থাক, আমরা একটাবার 5 বছর এই বাংলাদেশ পত্তন লিয়া চালাই। হ্যাঁ কথা বলে কি আমরাই 4 বার ভোট দিছি জোটত থাকতে, আমরা একটাবার দেখি বারে এটা কোটলাওয়ালা হয় যে টাকা ফেরত দিলে তুমি পাবো, আমরা পত্তন মুখ দেখে 5 বছর মধ্যে নেমে চলে যাবো। তুই একে যাবারই দিব না। একজন করছে কিয়ামতের আগে ক্ষমতা যাবে না, আর এক মুন্সি করছে যে একটাও সিট পাবো না, আমরা কিছুই পাবো না, তো আমাকে গেলে এত মাথা ব্যথা গান। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআন নবীদের আদর্শ হাদিস পড়া এই একটা গানের এই সার, এই লাইন হলো পুরো মানুষের মুক্তির ব্যবস্থা দেয়। কোরআনের পতাকা উড়ে, আমরা ক্ষমতার যাবো না, আমরা চাচ্ছি কোরআন ক্ষমতার দাও। যারাই ক্ষমতার যাচ্ছ তোরাই কোরআন দিয়ে দেশ চালা, পিঁয়াজ দিয়ে পান্তাকার শুয়ে থাকবো। আজরাইল আলে কম দুলে ভাই এখন লিবারের চু চ কথা কোন এই জন্যে আগে আল্লাহ খুশি করা লাগবে, তারপর রসুলের আদর্শ বোঝান লাগবে, তারপরে কোরআন ঢোকা লাগবে। আমি আল্লাহ চিনি না, রসুল আজকে সকালবেলা আমি সিমলা বাজারে গেছি, একটা মুক্তিযোদ্ধা বুঝতে পারছেন, প্রাইমারির প্রধান শিক্ষক, রিটায়ার্ড হয়ে গেছে, হজ করছে। ওই মফিজ মাস্টার টিওয়া ছিল প্রাইমারির, তারই মেয়ের নাম হচ্ছে লিলি। ওরই জামাই হলো শেরপুর বাড়ি প্রাইমারির প্রধান শিক্ষক। তাক বলেছি যে ভাই কন্ত নবী কয় বছর কোরআন দেয়া দেশ চালাছে? আপনি তো ভাতা খাইলেন মুক্তিযোদ্ধার, তো অনেকক্ষণ থেকে পারেন, আমি কোনো 100 টাকা তুমি এখনই আপনি তো কবার পারেন, ওই পারল না। অক্ষজি ভাই ওজুর ফরজ কয়টা? করছে 9টা। এই চোরো করে মুক্তিযোদ্ধা বানাছে রে। আমি কোনো আপনি ভুয়া মুক্তিযোদ্ধা, আপনার এলেম নাই। ওজুর ফরজ 9টা কত পারে? কত ভাই সেটা না, এটা বেশি হলো না, কত তাহলে 5টা। এই কত কয় এর করে সরকার ভাতা দেয় কল দে মাথা ঠিক আছে এখন পাগল। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ভুয়া তৈরি করে বউ বিটি সব চাকরি পাবে। আর আমি মুক্তিযোদ্ধা মুড়ি খিলেছি কুশের, মহিমাগঞ্জের কুশের আধগানে ওদের ঢিমে আছেন না ভাই। আপনি তারা চুল আপনার আমার 48 বছর বক্তৃতা, আপনার অত বয়সই হয়নি, কাল্লা ঝুঁকে লাভ নেই। আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম ফখরুলের চেয়ে বড় নেতা হতাম। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন কয়বার? 3 বার। উনি যখন প্রধানমন্ত্রী জোটত যখন আমরা ছিলাম তখন উনি সার দিয়েছেন আমাদেরকে 300 টাকা বস্তা। কয় টাকা? 300 টাকা বস্তা সার আমি কিনেছি। এইবার সেই সার আমি 14 বস্তা সার কিনতে গেলে সরষে বোনার জন্য। সরষের যদি 14 বস্তা ইউরিয়া কিনি তাহলে কতটি ফসফেট কেনা লাগিছে? আমরা চাতার জন্য দুনিয়া দেখিনি, লিজে খাটিয়ে খামো, কারু কাছে তো ভিক্ষা করা না লাগে। 1330 টাকা করে কিনেছি,
আর আপনাকে এই দিক 1350 টাকা বস্তা। তাহলে খালেদা দেওয়ার সময় প্রথম বস্তা 300 টাকা, সারে ছিল কয় কেজি, এখন কয় কেজি? তাহলে 300 টাকা যদি 50 কেজি পাওয়া যায়, তাহলে যখন 600 হচ্ছে তখন তো 100 কেজি পাওয়া লাগবে। দাম যে বাড়লো কত টাকা, কয় কেজি হওয়া লাগবে? 100। আবার 900 হলো, তাহলে 150। যখন 1200 হলো তখন 200, আরো 150 মাসে, তাহলে আবার 25 কেজি। 225 কেজি সার হলে গে এক বস্তা সারের দাম হওয়া লাগবে 1350। কত? তাহলে 225 কেজি সার তুলতে ই বস্তার কাম বাঁধেনি, তাহলে মুড়ির বস্তা দানা লাগবে। কে ভাই কতক্ষণ আপনারা কতক্ষণ বারে 225 কেজি সার তুলতে তাহলে মুড়ির বস্তা লাগবে না? এই 50 কেজি সার আছে। আমরা পাকিস্তান আমলে, আমি যখন প্রাইমারি ছাত্র 68 সনে ক্লাস 4-এর ছাত্র, তখন দেখেছি ইউরিয়া সারের বস্তা উলট পালট করে দেখেছি আমরা 25 কেজি ঘোড়া সালের বস্তা দিল। কোনো কানা নাই, লিক নাই, কোনো হুক নাই। আর এখন 50 কেজির দাম 1350, ওটি আবার 4-5 খান্তি কানা। আমি কই ভাই এলে কানা কে? কইতে হুকের দাগ। তো হুকের দাগ নাই একটা হবি, এত কে? তার মানে বদনা ঢুকে দে ডিলাররা বার করে লেছে, বদনা লল ঢুকে দে মোট এক বদনা করে বার করে লেছে। হ্যাঁ কতক্ষণ? আপনার কি বিবেক নাই? বাংলাদেশের মানুষের কি বিবেক নাই যে এক বস্তা সার 300 টাকা, সেটা আরো 1050 টাকা বাড়তি হলো, তাহলে এক বস্তা সার বানাতে কি এই 1050 টাকা লাগিয়েছে বেশি? আপনি এটা করেন না সরকার? কৃষি মন্ত্রী কে তাকে ধরে নেয়, ধরে নেয়। আমরা খাটা খুঁটে মোরা কাদু খাটা আলু করি, ধান করি, সব করি। আর ওরা টিভিত কবি যে সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ঠাকুরগাঁ পর্যন্ত 55,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তোর বাপ কি 5 কাঠা লাগাছিল রে কৃষি মন্ত্রী? তোর বাটাম ফাটাবো এবার। আমরা বলেছি, রাজশাহীতে চাপায় বলেছি আমি, যদি ইসলাম বিজয় হয়, কৃষি মন্ত্রী যিনি হবেন, আমার গ্রামে আমার এক নানা আছে 700 বিঘা জমির গারস্থ। নানা মারা গেছে, মামাকে বলেছি 100 বিঘা জমি আমাকে দিতে হবে। ওই কৃষি মন্ত্রী বলবো কান্দা কাটাতে শুরু করে ধান কাটানা পর্যন্ত যত সার, ইউরিয়া, পটাশ, জিপসাম, ম্যাগমা, সালফার, থিওভিট, হেঁকানো জল, এমস্টার টপ, সেতারা, ভিট্টাগো যা দেওয়া লাগবে তুই দেবো। ওয়ার টাকা, নিরানের টাকা, স্প্রের টাকা কাটে আনা পর্যন্ত তোমার আলের ধারত যে মানুষটা 20 মণ ধান বাঁচে, তোমার ওই ধান পাওয়া লাগবে। তুমি আগে বোঝো কৃষি মন্ত্রী, জনগণের কি ঠেলা লাগে ধান আবাদ করতে। আমাকে চাপা মারে তুমি ওই কও বাম্পার ফলন। তুমি তো দেশের চাউলের ভাত খাও না, তুমি মুদির দেশের বাসমতি খাও। বাসমতি খাওয়া ঘুলে তো মইবা। কতক্ষণ? বাংলাদেশের মানুষ এবার এনা জাগিছে, কি জাগিনি? এই জাগে দিল কে? মিয়া নামাজ রোজা ওই কিয়ামতের বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। আমাদের মাথায় কপাল ভাঙ্গে ফেলেতেছে এক শ্রেণীর হুজুরেরা। তারা বলেছে তোমরা খালি নামাজ রোজা হজ জাকাত লিয়া যে গেরাজ কাটলে বত্ত থাকো, দুনিয়া গোল্লায় যাক দেখার টাইম নাই। আজকে মুসলমান যদি রাজত্ব পাত প্রত্যেকটা দেশে, মুসলিম কান্ট্রিতে যদি অরিজিনাল মুসলমান রাজত্ব পাত, ওই ডোনাল্ড ট্রাম্প, ওই মোদি, ওই রাশিয়া, ওই জাপান কেউ মুসলমানের উপর মাথা মারত না। কিন্তু মুসলমানক রাজত্ব বিরোধী বানাছে। না না, ওরে বাপরে বাপ, ওগুলো করবে, ওটা রাজনীতি। জুম্মার মধ্যে ঢুকে গেলে আল্লাহ বুদ্ধি কোনটি পাচ্ছ?
আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখেরাতের ভালাই দাও। দুনিয়ায় যদি শান্তি না পাওয়া যায় আমি আখেরাত কি করবো রে? দুনিয়া চুরি হচ্ছে, জানা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। একটা হাই স্কুলের মাস্টার বিএসসি, এমএসসি, বিএড, এমএড, ইন্টার পাস ছাড়া লাইব্রেরিয়ান নাই। সেই হাই স্কুলের সভাপতি হচ্ছে 5 পাস। ওরই সইকে হেডমাস্টার বিল তুলিচ্ছে, উনি আবার কাঁপি। যাই যখন ক্ষমতার যায় তাই টেম্পু স্ট্যান্ডের সভাপতি, জুম্মার সভাপতি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, হাট, বাজার, মোট সভাপতি। যখন একে পথ ফুরিয়ে যায় কয় পায়খানারও সভাপতি। কি কারণে? তোমরাই চালাও দেশ, কিন্তু কোরআন দেশ চালাও। কোরআনের আইন ছাড়া পৃথিবীর থেকে যারা মরে যাবে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? জীবন ব্যবস্থা হলো আল্লাহর, ইন্দাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি জানেন রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন এখন, ওই জায়গা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা। ওখানে শুয়ে আছেন। ওখান থেকে উনি বের হয়ে যখন মসজিদে নববীতে মেহরাবে এসে খুতবা দিতেন, তখন যে রাস্তা দিয়ে হেঁটে আসেন, এই রাস্তা হলো 22 ফিট লম্বা, 11 ফিট চওড়া। এই রাস্তা দিয়ে হেঁটে মেহরাবে নামাজ পড়েছেন উনি। আল্লাহ রসুল একজন সরকার, একজন নবী, একজন প্রেসিডেন্ট, একজন সেনাপতি, উনি এসে নামাজ পড়ছেন। আল্লাহ তার পদধূলির কারণে এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যাই যাই 2 রাকাত নামাজ পড়ে যা চাবি আল্লাহ তাই কবুল করি। আপনি হজ করেন না? আপনি করছেন কি? কথা কি মিথ্যা বললাম? ওই জায়গায় নামাজ পড়ার জন্য হাজিরা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। একটা সরকার নামাজ পড়ছে গেলে হাঁটে হাঁটে তাতে মাটি জান্নাতের বাগান হয়ে গেল। আর আমাদের দেশে সরকার হাঁটে আলে কুত্তো শুয়ে থাকে। কি খারাপ বললাম? একটা মন্ত্রী, একটা সরকার যদি এই ধামুরহাটে আসে তাহলে কমপক্ষে 300 থেকে 350 গেট বানার লাগে। আবার হেলিকপ্টারটা যখন নামে তখন গালিচা পাড়া দেওয়া লাগে। কথা কন না কে? আবার ওই গালিচা পুলিশ পাহারা দেয়, চারিদিক দেখে, আবার গালিচা আলোক করে দেখে বোমা টোমা আছে নাকি। হ্যাঁ, আমার দেশে করছে সরকার যে যারা যারা এমপি হচ্ছে ওরকম গানম্যান দেওয়া লাগবে। তাহলে ওই কজনে গানম্যান দিলু, আমরা কি করবো রে? এক জায়গায় টাইট দিলে গোটা দেশ ঠান্ডা হয়ে যাবি। সেই কাম না করে বল আকাশ উঁচু ঢাকাত কয়জন। ইসলাম কায়েমের যারা বাধা দিবে তারা আল্লাহর বিরোধিতা করবে। এই বক্তৃতা প্রতি শুক্রবারে মসজিদে তেলাওয়াত হয় আরবি দিয়ে। আমার ইমামরা, আমার মুক্তাদিরা সব শোনে, কিন্তু ইমাম কোনদিন অর্থ বলে না। ওই যে অর্থ বলা হতো বাইতুল মুকাররমে 100 বছর আগে থেকে, আমার দেশের ইমাম পালায়া যেতে লাগতো না। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রসুলের হাদিস, আমার নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করলো, আমার নবী বলেছেন সেজন্য আল্লাহর বিরোধিতা করলো। এই হাদিস প্রতিদিন পড়া হয় না? এইতে অর্থ কন্যা গামনে কেন কন্যে? টাকা ফেরত দিতে হবে ইমামতি করা। হ্যাঁ কতক্ষণ এই ইমামরাই দেশের জনগণ জাহান্নামে দিচ্ছে। আল্লাহ রসুলও ইমাম ছিলেন, ওই জন্য 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওই যোগ্যতা নিয়ে ইসলাম বিজয়ের জন্য আমরা বাংলাদেশে ইমামতি করতে পারি না। অবশ্যই আপনি তো টাকা নেওয়ার যোগ্যতা নাই, হয় না? কতক্ষণ কেন যোগ্যতা নাই শোনেন, আমি কোনো আপনাকে মাথা ক্লিয়ার করছি আগে শোনে। এগুলো কোনো বেদি, এগুলো বেদি। ডাক্তারের কাছে গেলে মুঠ রুগী বেদি কয়, হুজুর এই হচ্ছে, ওই হচ্ছে, ওই হচ্ছে।
কয় না? এক্সরে আলট্রাসাউন্ড করে আসার পর যখন ওষুধ লেগিচ্ছে তখনও কয় স্যার আমার রাত্রের ঘুম হয় না। কথা কন। তাহলে আমি আপনাদের বলে দিই, আচ্ছা কোন তো একটা ডিসির পাশে কি কোনোদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? এই আপনি কথা বললেন না। একটা ডিসির পাশে কোনোদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? পরে কোনো এমপির পাশে কোনো চৌকিদার নামাজ পড়ছে? কোনো টিওনোর পাশে কোনো লোক নামাজ পড়ছে? কারণ ওনারা তো ইমামতি করেন না, কিন্তু ওরা কোন জেলার ইমাম, তার 2 উপজেলার ইমাম, আবার থানার ইমাম, কিন্তু তারকে পাশে নামাজ ওটা হচ্ছে আরবিতে ইমাম আর বাংলাদেশ হলো নেতা। কতক্ষণ? কিন্তু ওই 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 ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ওই এমপির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ওই টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। যে ইমাম বিয়ে পড়ানোর কারণে ওর জন্ম দেওয়া সন্তান 1,90,000 25,000 টাকা ভাতা বলো, অথচ ওরই বাপের দায় বিয়ে পড়াছে, তার বেতন 1,000 টাকা মাস। কে ভাই কতক্ষণ? আপনি কত মুখটা কন রে, আপনার চেয়ারম্যান বানাবো, অসুবিধা কি? কতক্ষণ? তাহলে কতখানি বৈষম্য! যদি টিওনো এমপি আর ওই ওই যদি আপনার ডিসি যদি সরকারকে বলতো, স্যার আমার বাপের বিয়ে পড়ানোর কারণে আমি দুনিয়া আসতে পেরেছি, দয়া করে আমরা 3 জন আপনাকে বললাম, 64 জেলার 64 ডিসি, 450 উপজেলার 450 টিওনো, আর হলো 300 এমপি যদি সরকারক চাপ দেয়, আমাকে যা হচ্ছে হচ্ছে স্যার, আমাকে বাপের যায় বিয়ে পড়াচ্ছে, ওর বেতন দেয় না, প্রাইমারি মাস্টার লাগান দেন স্যার। তাহলে গিয়ে বেতন হলো নি, আপনি তো বুঝাবার পারেননি, খুলছে সেই দিন করছে বেতনই, আপনার খালি ভিক্ষা করে খাওয়া লাগবে। কি তাহলে এগুলা বার করতে আমার কতখানি খাওয়ার লেগেছে, চিন্তা করেন আপনি। আবার দেখেন, আমরা হলাম স্বামী রসুলের মতো হতে, এই দেশে যত মুন্সি আছে, আলেম আছে, যত উকিল বিয়ে হতে, এইগুলি লোক আমরা মিথ্যা কথা বিয়ে পড়াই, একবারে অরিজিনাল মিথ্যে। কারণ বলে উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দেয়, করো। বলুন তো, শিক্ষিত হোক অশিক্ষিত হোক মিয়াগুলা, এরা কি নগদ বাকি বোঝে না? হ্যাঁ, আবার যে ছেলে বলিচ্ছে ওটা শুনে যে আপনার দেও দেন মোহর, এত নগদ এত বাকি, আপনার এই চাইবা মাত্র দিয়ে বাধ্য থাকবেন, এই অঙ্গীকারে আপনাকে স্বামীত্বে কবুল করে আছে, আপনি তাকে স্ত্রীত্বে কবুল করুন। তাহলে তুই নিজে বিয়ে করবে তা কবুল করছু, তুই না নগদ বাকি বুঝলু? তাহলে অথচ ওই মহিলাগুলা সমানে খালি করছে কবুল আলহামদুলিল্লাহ। এই ইসবপুর ইউনিয়নের যদি প্রথম বিয়ার সময় যদি ওই উকিল যখনই বলল কবুল করো, তখন ওই মেয়েটা যদি বুঝতো কে 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি, না আমি বাকিতে কবুল বলবো না। এখানে যদি 10টা বরক যদি 10টা মিয়া ঝাড়ি দিয়ে যদি ফেরত দিত, 11 নাম্বার বর বলতো, আব্বা আমি আর বাকি বিয়ে করতে যাব না, দরকার হলে ইসবপুর বাজারের 9 জুলি 2 শতক বেচে আমার পকেটে দেন, আমি বাকি বিয়ে করব না, মহিলাকে ঝাড়ি খেতে পারবো না। বাংলাদেশে ওজুর ফরজ কয়টা? কয়টা? আর বিয়ের ফরজ কয়টা? 2টা। বিয়ের ফরজ কয়টা? বিয়ে করছে ফরজ জানে না, তাহলে ওই কিটা বউলি হচ্ছে, পাগলের দরবার। কতক্ষণ? বিয়ের ফরজ 2টা, আপনি ওজুর ফরজ 4টা। জমজমের পানি যদি 1 বদনা দেওয়া হয়, মুখমণ্ডল হাতের কোনোই মাথা মুছো করার পর পাও যদি না ধন, অক যদি মসজিদে নববীর নামাজ পড়ে কোন ওর নামাজ হবি? কয় ফরজ আদায় করেনি? তাও পানি কি এঙ্গে সাবমার্সির পানি, কুন্ডিকার পানি, জমজমের পানি, ওজু